কেউ ছিল ড্রাইভার, কেউ ছিল রাজমিস্ত্রি, কেউ ছিল অটোওয়ালা। পরে তারা মেসেজ পেয়েছে তারা ব্যাংকের চাকরিজীবী। আজকে আমরা আমাদের ব্যাংকের সামনে পাটগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যারা আজকে হয়তোবা আজকে অনেক বড় ব্যবসায়ী হতে পারত, 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়নি। শুধুমাত্র 17 সালে যদি কেউ ভুট্টা কিনতো 2 লক্ষ টাকা, সেই ভুট্টাই এখন 6 লক্ষ টাকা করে কিনতে হয়। সেই হিসাবে তাদের বিনিয়োগ, যাদের 3 কোটি ছিল এখন 9 কোটি হওয়ার কথা, কিন্তু তাদের বিনিয়োগ সেইভাবে বৃদ্ধি পায়নি। তাদের দাবি হলো যে অতিরিক্ত করে দেশের বাহিরে পাঠানো হয়েছে, সেগুলো ফিরিয়ে নিয়ে এসে ব্যবসায়ীদের মধ্যে সমবন্টন হারে যোগ্যতা অনুসারে তাদের ক্যাপাসিটি এন্টারপ্রেনারশিপের ভিত্তিতেই সবাইকে বিনিয়োগ বৃদ্ধি করে দেওয়া হোক। তারা আমাদের মাঝে সরকারকে এটা জানাতে চাচ্ছে যে অবৈধ টাকা দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে এসে ব্যবসায়ীদের মাঝে এই টাকা বিতরণ করে ব্যবসার পরিধি, ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হোক। আরেকটা ছিল ছাত্র যারা যুবক হয়ে গেছে, তরুণ হয়ে গেছে, তারা 17 সাল থেকে কোনো সার্কুলার পাচ্ছে না ব্যাংকের। আগে উৎসব মুখর পরিবেশে বিসিএস এর মতো ইসলামী ব্যাংকে পরীক্ষা দিয়ে তারা যোগ্যতার ভিত্তিতে তারা এখানে চাকরি করত। কিন্তু 2017 সাল থেকে শুধুমাত্র একটা থানার কোনো সিবির সাথে বাপের এনআইডি দিতে হয়, বাংলাদেশে কোথাও নজির ছিল না। বাপের এনআইডিতে যদি পটিয়া উপজেলা থাকে তাহলে তারা চাকরি পাবে, তা নাহলে চাকরি পাবে না। এরকম তারা সিবি দিয়ে জমা করার পরে অযোগ্য লোকজন, সেখানে আমরা দেখেছি যে কেউ ছিল ড্রাইভার, কেউ ছিল রাজমিস্ত্রি, কেউ ছিল অটোওয়ালা। পরে তারা মেসেজ পেয়েছে তারা ব্যাংকের চাকরিজীবী, তারা ব্যাংকের অফিসার হয়ে গেছে, কোনো পরীক্ষা ছাড়া, কোনো ভাইবা ছাড়া, উইদাউট এনি রিটেন বা ভার্বাল টেস্ট, তাদের কোনো মেডিকেল টেস্টও করা হয়নি। এভাবেই সারা দেশকে বঞ্চিত করা হয়েছে, মেধাবীদেরকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আজকে মেধাবীরা, ব্যবসায়ীরা মাঠে নামতে বাধ্য হয়েছে। ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে এই ভুয়া নিয়োগগুলো, যাদের কোনো যোগ্যতা নেই, এদেরকে সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকে বহিষ্কার করা হোক। তার সাথে সাথে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে ব্যাংকের আবার এই পুরানো সুন্দর ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। নইলে আমাদের এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।